প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী গ্লোবাল ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ খবর। বিশেষ করে যারা মালয়েশিয়ায় কাজ করেন, যারা মালয়েশিয়া যেতে চাইছেন, অথবা যারা মালয়েশিয়ায় ব্যবসা করেন এবং বিদেশি শ্রমিক নিয়োগ দেন, এই ভিডিওটা আপনাদের জন্যই। তো দেরি না করে চলুন শুরু করি। তবে শুরু করার আগে একটাই অনুরোধ, যদি এই ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেলটা প্রেস করে রাখুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। চলুন শুরু করা যাক। মালয়েশিয়ার কামিন্ত্রিয়ান দালাম নাগরি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে। আর সেই নোটিশে বলা হয়েছে, বিদেশি শ্রমিক নিয়োগের কোটা আবেদনের জন্য আগে যে 31 মার্চ 2026 তারিখ নির্ধারণ করা ছিল, সেই ডেডলাইন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। মালয়েশিয়ান ভাষায় এটাকে বলা হচ্ছে দিমান সুহকান, মানে ক্যান্সেলড বা বাতিল। এই খবর শুনে অনেকেই হয়তো ভাবছেন, আরে ভাই, ডেডলাইন বাতিল হলো মানে কি এখন আর আবেদনই করা যাবে না? না না না, ব্যাপারটা একদম উল্টো। এটা আসলে অনেক ভালো একটা খবর। এবার বুঝিয়ে বলছি। বন্ধুরা, এতদিন কি হতো জানেন? মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ করতে গেলে নিয়োগকর্তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোটার জন্য আবেদন করতে হতো। সেই সময়সীমা পার হয়ে গেলে আর আবেদন করার সুযোগ থাকত না। ফলে অনেক ব্যবসায়ী বা কোম্পানি সময়মতো আবেদন করতে না পারলে মাসের পর মাস অপেক্ষা করতে হতো। কিন্তু এখন থেকে ওএসসি কেডিএন মানে পুসাত শাহান্তি পাঙ্গুরুসান পাকারজা আসিংয়ে বিদেশি শ্রমিক নিয়োগের কোটার জন্য যে কোনো সময় আবেদন করা যাবে। কোনো নির্দিষ্ট তারিখ নেই, কোনো ডেডলাইন নেই। আবেদন হবে কেস বাই কেস ভিত্তিতে। সহজ ভাষায় বললে, আপনার যখন দরকার তখনই আবেদন করুন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই আবেদন প্রক্রিয়া সরকারের বর্তমান নীতিমালার উপর নির্ভর করবে। মানে সরকার যে নিয়মকানুন নির্ধারণ করেছে সেগুলো মেনেই আবেদন করতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আবেদন কিভাবে করবেন? বন্ধুরা, ওএসসি কেডিএন অফিসে সরাসরি গিয়ে কাজ করতে হলে আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হ্যাঁ, এটা একটা দারুণ সুবিধা। আগে অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেন। এখন অনলাইনে সময় নির্ধারণ করে গেলে সেই ঝামেলা অনেকটাই কমে যাবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি অনলাইন লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে গিয়ে আপনার পছন্দমতো সময় বুক করুন, তারপর অফিসে গিয়ে কাজ সম্পন্ন করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো তথ্য জানার দরকার হয় তাহলে সরাসরি ইমেল করুন। ইমেল _OSC_KDN@moha.gov.my। এই ইমেলে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাকে সহায়তা করবে। বন্ধুরা, এবার একটু বড় প্রেক্ষাপটে কথা বলি। মালয়েশিয়া একটি শ্রমিক নির্ভর দেশ। সেখানে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত সহ বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন। বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকেও অনেক ভাইবোন মালয়েশিয়ায় কর্মরত আছেন। এই নতুন সিদ্ধান্তের ফলে নিয়োগকর্তারা যে কোনো সময় শ্রমিক নিয়োগের আবেদন করতে পারবেন। ডেডলাইন মিস হওয়ার কারণে আর কোনো সুযোগ হাতছাড়া হবে না। ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী নমনীয়ভাবে শ্রমিক নিয়োগ করা যাবে। শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। সহজ কথায় বললে, এই সিদ্ধান্ত মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, নমনীয় এবং কার্যকর করে তুলবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। সংক্ষেপে বলতে গেলে, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় 6 মার্চ 2026 তারিখে একটি নোটিশ প্রকাশ করে জানিয়েছে যে বিদেশি শ্রমিক নিয়োগের কোটা আবেদনের 31 মার্চের ডেডলাইন বাতিল করা হয়েছে। এখন থেকে যে কোনো সময় কেস বাই কেস ভিত্তিতে আবেদন করা যাবে। যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার পরিচিত যারা মালয়েশিয়ায় আছেন বা যাওয়ার কথা ভাবছেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই তথ্যটা তাদের অনেক কাজে আসতে পারে। কমেন্টে জানান এই খবর সম্পর্কে আপনার কি মতামত। মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে আবার দেখা হবে।